আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আমি আপনাকে বলছি আপনার কপালটা কিন্তু অনেক ভালো। আমি এমন একটি আমল আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব, যে আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন। এই আমলটি করে কেউ ঠকেন নাই, আপনিও ঠকবেন না। খুবই টেনশন আছেন, খুবই ডিপ্রেশন আছেন, একাকী বসে বসে, নীরবে বসে বসে আমি যে নিয়মটি আপনাকে বলে দেব, সে নিয়মটি ফলো করে ইনশাল্লাহ আমলটি করে দেখেন। খুবই টেনশন আছেন, সংসারে অশান্তিতে আছেন, ডিপ্রেশন আছেন, বলা মুসিবতের মধ্যে আছেন, সংসারের মধ্যে ছেলে মেয়ে কথা শুনে না, স্বামী স্ত্রীর সাথে কোনো মিল মহাব্বত ভালোবাসা নাই, ঘরের মধ্যে বারকত বলতে কিচ্ছু নাই, অভাব অনটন লেগে আছে। এই যে সমস্যার মধ্যে যারা আছেন, আমি বলবো নিয়মিত আজকের আমলটি করার চেষ্টা করেন। ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনি ঠকবেন না, জিতবেন। রব আপনাকে কোনো দিন ঠকাবেন না। রব আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, এমন এমন জায়গা থেকে বরকতের ব্যবস্থা করবেন, কখনো ভাবতেও পারবেন না আপনি। এজন্য গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে অমনোযোগী থাকবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এই যে ভিডিওটি আপনার সামনে চলে গেছে, এই ভিডিওটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। এটি কোরআন হাদিসের ভিডিও, এটি ইসলামের ভিডিও। শেয়ার করে দেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যা জানো সেটা তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। সুযোগ আছে, কোনো দুনিয়াতে আছে, ভিডিওটি শেয়ার করুন। জিতবেন, ঠকবেন না। জিতার ঠকার কোনো প্রশ্নই আসে না, জিতবেন এই কোথায়। আর হ্যাঁ, যদি পারেন একটা লাইক করে ফেলুন, গঠনমূলক একটা কমেন্ট করে ভিডিওটি রিচ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। আর যদি আপনি আমাদের এই চ্যানেলের নিয়মিত একজন সদস্য হয়ে যেতে চান, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। কেন? আমি যখনই ভিডিও আপলোড করব, আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। আপনি ঘরে বসে যেখানে থাকেন না কেন, আল্লাহু আকবার, ভিডিওটি দেখে নিতে পারেন। প্রিয় দিনী ভাই বোন, আর আমরা আলোচনা শেষে আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা মরে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা অলমোস্ট তাদের জন্য দোয়া করবো। সো আপনাদেরকে বলবো, একসাথে দোয়াতে শরীক থাকার চেষ্টা করবেন। একসাথে দোয়াতে শরীক থাকার চেষ্টা করেন। কেননা আপনি যদি দোয়াতে শরীক থাকেন, 10 জন 20 জন মানুষের সাথে যদি দোয়া করেন, একজন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে থাকে, একজন বান্দার দোয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলেন, আমাদের প্রত্যেকের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আল্লাহু আকবার। আমি বিশেষ করে খুশি হই, এ কথাটা আমি আপনাদের কিন্তু অনেকবার বলেছি। কেন? এই যে আপনাদের সাথে আমি আমল করি, দোয়াগুলো আপনাদের কারণেই কিন্তু আমার পাঠ করা হয়ে থাকে। আমার অনেক আনন্দ লাগে যে আল্লাহ, আমার দ্বীনে ভাই বোনদের কারণে আমার কিন্তু আমল হয়ে যায়। আমার কিন্তু বিভিন্ন দোয়া, বিভিন্ন দুরূদগুলো পাঠ করা হয়। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন সে উসিলায় আমাকেও মাফ করে দিতে পারেন, আমাকেও কবুল করে নিতে পারেন। প্রিয় দ্বীনে ভাই বোন, আমাদের এই ছোট্ট জীবন, আমাদের এই ছোট্ট লাইফে কত মানুষের কাছে চাই, কত ব্যক্তির কাছে যাই, আমার এটা প্রিয়জন, ওইটা প্রিয়জন, কিন্তু মানুষের কাছে গেলে মানুষ নারাজ হয়। মানুষের কাছে গেলে মানুষগুলো নারাজ হয়। একবার, দুইবার, তিনবার চাইলে এমনকি নাম্বার পর্যন্ত ব্লগে ঢুকাই দিয়ে আপনার আপন মানুষ মনে করেছিলেন। কোনো সময় যদি ঠকে যান, কোনো সময় যদি বিপদে পড়ে যান, মেরে দোস্ত, আপনি ভাবছিলেন, আপনি চিন্তা করেছিলেন ওই ব্যক্তির কাছে গেলে হয়তো সাহায্য পাবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যখন বিপদে পড়ে গেছেন, ওই ব্যক্তির কাছে যখন চেয়েছেন, আপনি দেখা যাচ্ছে সবচেয়ে ওই মানুষের কাছ থেকে নৈরাশ হয়ে আপনার ঘরের মধ্যে আপনি চলে গেছেন, ঠিক না? এজন্য প্রিয় দিনী ভাই বোন, আমাদের এই লাইফে, আমাদের এই ছোট্ট জীবন, আমাদের যা যা প্রয়োজন, আমরা যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুনাজাত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো দিন ঠকাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটাকে সুন্দরময় করে দিবেন, জীবনটাকে সাজিয়ে দিবেন আসমানের মালিক। একবার চিন্তা করে দেখুন, কত আপন মানুষের কাছে গিয়েছেন, কত জিনিস চেয়েছেন, কিন্তু কোনো জিনিস চাওয়ার কারণে আপনার আপন মানুষটা আপনার কাছ থেকে দূর হয়ে গেছে। আপনার আপন মানুষটা কিন্তু আপনাকে চাইড়া চলে গেছে, ঠিক না?
আপনার আপন মানুষ, এখন আপনার আপন মানুষের কাছে দুই একবার কোনো জিনিস চাওয়ার কারণে আপনার সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে, অথচ আপনি তার কাছে চেয়েছেন অভাবে পইড়া, আপনি তার কাছে চেয়েছিলেন বিপদে পড়ে, কিন্তু না, বিপদের মধ্যে পড়লে বোঝা যায় আপনার কাছের মানুষগুলোর মুখোশ কেমন ছিল। মুখোশ পড়া আপন মানুষগুলোকে তখন চিনবেন যখন বিপদে পড়বেন, যখন কোনো জিনিসের প্রয়োজন হবে, যখন আপনার আপনজন মানুষের কাছে যাইবেন, তখন দেখবেন মুখোশ পড়া আপন মানুষগুলোর আসল রূপ ঠিক না। এজন্য ভাই বোন, যখনই বিপদে পড়ে যাইব, যখনই অভাবের মধ্যে পড়ে যাইব, যখনই ঋণগ্রস্ত হয়ে যাব, আমাদের উচিত আসমানের মালিকের কাছে বলা, আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলা, যা যা প্রয়োজন আল্লাহ আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। যা যা প্রয়োজন আল্লাহ পাক আমাদেরকে দিবেন, আল্লাহ আমাদেরকে কোনোদিন ঠকাবেন না। আল্লাহ সবসময় প্রস্তুত, যে বান্দা কি কি প্রয়োজন বলো, তোমাদের যা যা প্রয়োজন আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। এজন্য চলুন, যখন ঘরে অশান্তি, যখন ঘরে অভাব, যখন আপনার ঘরে অশান্তি আর অশান্তি, শান্তি বলতে কিচ্ছু নাই, ওই সময়ের মধ্যে আজকের আমলটি বসে বসে করবেন, জীবনে কিন্তু অনেক অনেক শান্তি পাবেন, সকল অশান্তিগুলো আল্লাহ দূর করে দিবেন। চলুন আমরা আমলটি শিখে ফেলি। জীবনে যদি রিজিক বৃদ্ধি করতে চান, অশান্তিগুলো যদি দূর করতে চান, গুনাহগুলো যদি মাফ করতে চান, আমি যেই দোয়াটি শিখিয়ে দেব, যেই পদ্ধতিতে শিখিয়ে দেব, সেই পদ্ধতি অবলম্বন করেন, আসমানের মালিক আপনার জন্য ইনশাআল্লাহ গায়েবী সাহায্য পাঠিয়ে দিবে। চলুন তিনবার ইস্তিগফার, তিনবার দুরূদ শরীফ পাঠ করি। ইস্তিগফার আর দুরূদ শরীফ এগুলোর ফজিলত, আমি যখন কোনো আমলের কথা আপনাদেরকে বলি, কোনো দোয়ার কথা যখন আপনাদেরকে বলি, প্রিয় দিনী ভাই বোন, এই যে কথাগুলো কেন বলি আপনাদেরকে জানেন? দুরূদ শরীফ ইস্তিগফার, দুরূদ শরীফ ইস্তিগফারের প্যাকেটিং করে যদি কোনো আমল আল্লাহর কাছে পৌঁছে দিতে পারেন, ফেরেশতারা কোনো আমল যদি করার আগে আপনি যদি দুরূদ শরীফ পাঠ করতে পারেন আর কি, আপনি যদি দুরূদ শরীফ পাঠ করতে পারেন কোনো আমল শুরু করার আগে, কোনো দোয়া শুরু করার আগে যদি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, মানে দুরূদ শরীফের প্যাকেটিং করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে হাজার হাজার মানুষ আমল করে, হাজার হাজার মানুষ ইবাদত বন্দেগী করে, কিন্তু আপনি যদি, আমি যদি, মেরে দোস্ত হচ্ছে আপনার দুরূদ শরীফ পাঠ করতে পারি কোনো আমলের শুরুতে, ওই আমল অন্যান্য ব্যক্তির চেয়ে, অন্যান্য 10 জন ব্যক্তির চেয়ে আল্লাহর কাছে অতি দ্রুত কবুল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি দ্রুত কবুল হয়ে যায়। এজন্য আপনাদেরকে বলছি, প্রিয় দিনী ভাই বোন, যত বিপদে থাকেন, যতই বলা মুসিবতের মধ্যে থাকেন, আল্লাহর কাছে চাইবেন, আর যখন চাইবেন দুরূদ শরীফের প্যাকেটিং করার চেষ্টা করবেন। চলুন তিনবার ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মন খুলে ইস্তিগফার পাঠ করবেন। দুঃখের বিষয় কি জানেন? আমাদের সমাজে, আমাদের দেশে এমন অসংখ্য গণিত নারী পুরুষ আছে, সহি শুদ্ধ করে রব্বে কাবার কসম ইস্তিগফার পাঠ করতে জানে না। আমাদের সমাজে, আমাদের দেশে হাজার হাজার মানুষ আছে, ঠিক না? অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে যে শুদ্ধ করে দুরূদ শরীফ পাঠ করতে পারে না, শুদ্ধ করে ইস্তিগফার পাঠ করতে পারে না, কিন্তু সে মুসলমান দাবি করে, সে নিজেকে অনেক বড় একজন মুসলিম দাবি করে। মাআযাল্লাহ। দুরূদ শরীফ, ইস্তিগফার, এজ এ মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসাবে দুরূদ শরীফ আর ইস্তিগফার এগুলো সহি শুদ্ধ করে শিখবেন। যদি না পারেন, যারা পারে তাদের কাছে যাবেন, জিজ্ঞেস করবেন যে ভাই আমি দুরূদ শরীফ পাঠ করতে চাই, আমি ইস্তিগফার পাঠ করতে চাই, কষ্ট করে দুরূদ শরীফ আর ইস্তিগফার শিখেছি, ভাই আমার দুরূদ শরীফ ঠিক আছে কি নাই,
আমার ইস্তেগফার ঠিক আছে কিনা একটু দেখাবেন। যারা পারেন তাদের কাছে যাবেন যে ভাই দেখেন আমি আপনাকে এত টাকা দেব, আমি আপনাকে নাস্তা খরচ দেব, ভাই আমি আপনাকে খুশি করব, আমাকে দুরূদ শরীফ আর ইস্তেগফার সহি শুদ্ধ করে শিখান। ঘরের মধ্যে যখন আপনার হাজবেন্ড থাকে, হঠাৎ করে একটা জিনিস শেষ হয়ে গেছে, আপনার স্ত্রী আপনার হাজবেন্ডকে বলার জন্য আপনার মনে নাই যে আপনার হাজবেন্ডকে বলবেন যে এটা শেষ হয়ে গেছে, এটা আনতে হবে, বলতে ভুলে গেছেন। আপনি তাড়াতাড়ি কি করেন, পাশের বাড়ির ভাবির কাছে গিয়ে একটা পেঁয়াজ অথবা অল্প তেলাই না ওই অক্ত রান্না করে আপনার স্বামীকে খাবার ব্যবস্থা করে থাকেন, খাবার দিয়ে থাকেন। কেননা হুট করে যদি না বলার কারণে স্বামী রাগ করে একটা জিনিস শেষ হয়ে গেল, পাশের বাড়ির ভাবির কাছে চলে যান, ভাবির কাছ থেকে এনে আপনি খাবার ব্যবস্থা করেন, রাইট? স্বামীকে খাবার দেন। এখন হুট করে বললে স্বামী রাগ করবে যে আমাকে বলো নাই কেন, একথা বলতে পারে। কিন্তু আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় স্বামীর চিন্তা করে, ছেলে মেয়ের চিন্তা করে, বাট সে যে ইস্তেগফার পারে না, সে যে দুরূদ শরীফ পাঠ করতে পারে না সহি শুদ্ধ করে, আল্লাহ এই শব্দটা সহি শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না। এই সমস্ত মানুষের কোনো ইন্টেনশন নাই। ইন্টেনশন বুঝেন? কোনো ফিকির নাই, কোনো চিন্তা নাই তার যে হ্যাঁ আমার তো এই দুরূদ শরীফ আর ইস্তেগফার শিখতে হবে। কোনো ইন্টেনশন বলতে তার কাছে কিছু নেই। এরকম হলে চলবে না, টেনশন থাকতে হবে। ঘরের মধ্যে তেল শেষ হয়ে গেলে পাশের বাড়ির ভাবির কাছে গিয়ে নিয়ে আসেন, কেন খাইতে হবে? তেমনি ভাবে পাশের বাড়ির মানুষ যেই ইস্তেগফার সহি শুদ্ধ করে পাঠ করতে পারে, আমাদের সমাজে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক নুরানি ছাত্র ছাত্রী আছে, তারা দুরূদ শরীফ আর ইস্তেগফার সহি শুদ্ধ করে পাঠ করতে পারে। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি কোনো মানুষের কাছে জিজ্ঞেস করতে শরম করে, লজ্জা লাগতেছে আপনার, যারা পারে, যারা নুরানিতে পড়ে তাদের কাছে যান, বলেন যে বাবা আমি ইস্তেগফার পাঠ করতেছি, আমি দুরূদ শরীফ পাঠ করতেছি, এগুলো একটু ঠিক আছে কি নাই দেখো দেখো। এই কথা বলে তো আপনার দুরূদ শরীফ আর ইস্তেগফার ঠিক করে নিতে পারেন, ঠিক না? এজন্য দুরূদ শরীফ আর ইস্তেগফার সহি শুদ্ধ করে শিখে নেবেন। রব্বে কাবার কসম, জীবনের মধ্যে যত কিছু অসম্ভব আছে আল্লাহ সম্ভব করে দিবেন যদি দুরূদ শরীফ আর ইস্তেগফার দুনিয়ার হায়াতের জিন্দেগিতে বেশি বেশি আপনি আমি পাঠ করতে পারি। চলুন 3 বার ইস্তেগফার পাঠ করা শেষ, 3 বার দুরূদ শরীফ পাঠ করব। এখন প্রশ্ন করতে পারেন কোন দুরূদ শরীফ পাঠ করবেন? আমি বলবো যদি পারেন দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ শরীফ হচ্ছে দুরূদ ইব্রাহিম। চলুন আমরা আজকে সেটি পাঠ করব 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এখন আপনি আমি 3 বার ইস্তেগফার 3 বার দুরূদ শরীফ আমরা পাঠ করে ফেলেছি।
তিনবার ইস্তেগফার, তিনবার দুরূদ শরীফ পাঠ করে ফেলেছে। এরপরে প্রিয় দিনী ভাই বোন, আমাদের যে গুরুত্বপূর্ণ দোয়াটি 5 পাঠ করতে হবে সহি শুদ্ধ করে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারেন, স্ক্রিনে লক্ষ্য করে সহি শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন, ভুলে বড় উচ্চারণ করবেন। আমি আপনারা যেন সহি শুদ্ধ করে শিখতে পারেন এর জন্য হচ্ছে স্ক্রিন উচ্চারণ দিয়ে দিতেছি। আপনারা অনেক ভিডিও দেখবেন দোয়াগুলো মুখে বলে কিন্তু উচ্চারণ স্ক্রিনে দেয় না। আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিন উচ্চারণ দিয়ে দোয়াগুলো বলে থাকি। আবার অনেকে বলেন যে হুজুর আপনি দোয়াগুলো বাংলায় দিবেন, প্লিজ আরবির উচ্চারণ বাংলা থেকে শিখা বা বাংলা দেখে দেখে পাঠ করে এটা জায়েজ নাই। কোনো দিন একটা কথা মাথায় রাখবেন, আরবির উচ্চারণ বাংলাতে সহি শুদ্ধ করে উচ্চারণ করতে পারবেন না। আরবির উচ্চারণ আরবি থেকে শিখবেন, আরবির উচ্চারণ কোনো দিন আপনি বাংলা থেকে করতে পারবেন না, এটা সহি না, এটা জায়েজ না। এর জন্য আরবি থেকে আপনারা শিখার চেষ্টা করুন আমার সাথে সাথে উচ্চারণ করে করে। স্ক্রিনে কখন আমার সাথে পাঠ করুন। দোয়াটি হচ্ছে রব্বিগফিরলি যুনুবি ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন্ত রব্বিগফিরলি যুনুবি ইন্নাহু لا يغفر الذنوب إلا أنت رب اغفر لي ذنوبي إنه لا يغفر الذنوب إلا أنت رب اغفر لي ذنوبي إنه لا يغفر الذنوب إلا أنت رب اغفر لي ذنوبي إنه لا يغفر الذنوب إلا أنت رب اغفر لي ذنوبي إنه لا يغفر الذنوب إلا أنت رب اغفر لي ذنوبي إنه لا يغفر الذنوب إلا أنت এই দুটি আপনারা 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد। এই দোয়াটি পাঠ করার পরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে আমাদের। তো 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরেই এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। বিশেষ করে রাতে যখন ঘুমাইতে যাবেন তখন আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেনিফিট দিবেন, এত ফলাফল দিবেন, ভাবতেই পারবেন না। দেখেন, রব্বিগফিরলি যুনুবি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ, আপনি আমাকে গুনাহ মাফ করেন, কেননা নিশ্চয় আপনি গুনাহ মাফ করে থাকেন, আপনি ছাড়া কোনো ইলা নাই। খুব সুন্দর একটি দোয়া, গুনাহ মাফ করে দিবেন মাথার চুল থেকে পা পর্যন্ত। যত গুনাহ করেছে রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহ আমরা করেছি, রাইট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা গুনাহ ধুইয়ে মুছে সাফ করে দিবেন। হাদিস এসেছে, কোন বান্দা যখন অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহ মাফ চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহ মাফ চায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করার নিয়ম কিতাব এসেছে। ধরেন আমরা মানুষের কাছে কিছু টাকা চাইলে, ধার চাইলে, আমরা যদি 1 লক্ষ টাকা দেয়, 50,000 টাকা দেয়, 10,000 টাকা, আমাদেরকে 5,000 টাকা দেয় বা আরো কম দেয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে স্পষ্ট এটা বোঝা যায়, যখন কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চায় যে আল্লাহ আমাকে গুনাহ মাফ করেন, আল্লাহ আপনি আমাকে এটা দান করেন, গুনাহ মাফ করেন। যখন কোনো মানুষ আল্লাহর কাছে কোনো জিনিসের জন্য প্রার্থনা করে, সওয়াল করে চায়, ধরুন আপনি গুনাহ মাফ চাচ্ছেন, আল্লাহ আমি মাথার চুল থেকে পা পর্যন্ত দুনিয়ার মধ্যে যত দিন এসেছি আল্লাহ নামাজ পড়ি নাই, আল্লাহ গুনাহের কাজ করেছি, এই কথা চিন্তা করে করে যখন আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা দোয়া করে, প্রার্থনা করে, আল্লাহ রাসূলের হাদিস রিসার্চ করলে বোঝা যায় ওই বান্দার মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সকল গুনাহগুলো মাফ করে দেয়, সাথে সাথে। যেমন আমরা যদি কোনো মানুষের কাছে কোনো জিনিস চাই, অল্প দেয় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম, যদি আপনি গুনাহ করেছেন, গুনাহগুলো মাফ চাচ্ছেন, যে আল্লাহ আমি আর গুনাহ করব না, আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, এই কথাটা যদি আপনি আল্লাহ তাআলার কাছে মন থেকে বলতে পারেন বা চাইতে পারেন, আল্লাহ তাআলা মুহূর্তের ভেতরে ক্ষমা করে দিয়ে থাকেন। যেমন আমি যদি আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে বলি, ধরুন আপনি এখন গুনাহ মাফ চেয়েছেন, আজকের এই দিনে গুনাহ মাফ চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবান আর দিল এক করে যদি গুনাহ মাফ চাইতে পারেন, আল্লাহ তাআলার নিয়ম এটাই যে যখন চেয়েছেন তখন মাফ করে দিবেন। এই যে দোয়াটি আমি এখন যে দোয়াটি আপনাদেরকে বলবো, এটা গুনাহ মাফ করার জন্য। গুনাহ মাফ হলে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিবেন। ইস্তেগফার, আর কি, ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যা যা প্রয়োজন সবকিছু দেওয়ার ওয়াদা রয়েছে। তো ধরুন আমি যখন গুনাহ মাফ চাই, কোনো ইমানদার নারী পুরুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহ মাফ চাই, ওই বান্দাকে আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেন, সাথে সাথে। এমন না যে এই বান্দাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজকে গুনাহ মাফ চেয়েছে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ম এটা নয় যে তাকে 10 বছর পরে মাফ করবেন, 100 বছর পরে মাফ করবেন, 2 দিন পরে মাফ করবেন। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা মাফ করার জন্য তৈয়ার হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে মাফ করে দিতে চান, সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়, সাথে সাথে মাফ করে দেন আল্লাহ তাআলা। তো এজন্য প্রিয় দিনী ভাই বোন, এই দোয়াটি পাঠ করবেন। প্রথমে কেন বলেছি? গুনাহ মাফ করতে হবে গুনাহের কারণে। গুনাহ মানে কি? আল্লাহ যা যা করতে বলেছেন সেগুলো না করা, যেগুলো নিষেধ করেছে সেগুলো করা। গুনাহ অপরাধ। গুনাহ মানে কি? অনেকে গুনাহ মানে বুঝেন না। গুনাহ মানে আল্লাহ যা যা করতে বলেছেন সেগুলো না করা, যেগুলো না করছেন সেগুলো করা, এটার নামে গুনাহ। যেমন আল্লাহ তাআলা বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ পড়েন না, এটা গুনাহের কাজ। রমাদান মাসে আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। হ্যাঁ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভেতরে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রমাদান মাস যখন এসে যায় তোমাদের রোজা রাখতে হবে। এই যে টাকা থাকলে হজ করতে হবে, যাকাত দিতে হবে, সম্পদ থাকলে, এই কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। কিন্তু মেরে দোস্ত, দুঃখের বিষয় কি জানেন?
কিছু মানুষ আছে পৃথিবীর মধ্যে আল্লাহর এই বিধানগুলোকে খুবই ছোট করে দেখে, আল্লাহ তাআলার বিধানটাকে তেমন বড় করে দেখে না। অনেক মানুষ আছে আল্লাহর বিধানটাকে খুব ছোট করে দেখে। এই যে আল্লাহ তাআলা এগুলো করতে বলেছেন সেগুলো না করা, যেগুলো না করেছে সেগুলো করা, এটার নামে হচ্ছে গুনাহের কাজ। আল্লাহ তাআলা বলেছেন তোমরা মিথ্যা কথা বলো না, মানুষকে ধোঁকা দিও না, মানুষের সাথেই বাটপারি করো না। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে না করেছেন সেগুলো করা, সেটাই গুনাহ। এজন্য যত অপরাধ আপনি করেছেন দোয়াটি পাঠ করার কারণে যদি আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহগুলো মাফ করে নিতে পারেন, জীবনের সকল গুনাহগুলো যদি মাফ করে নিতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনার উপর রাজি হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার উপর রাজি হয়ে যাবে। তো প্রিয় দিনী ভাই বোন, এই দোয়াটি আপনারা অবশ্যই পাঠ করবেন প্রতি রাতে ঘুমানোর আগে। বুজুর্গানের দিন যারা আল্লাহওয়ালা আছেন, পৃথিবীতে যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দারা আছেন, তাদের পরামর্শ হচ্ছে রাতে ঘুমানোর আগে একবার তওবা করা, এন্ড ঘুম থেকে উঠে একবার তওবা করা। কথাটা কি বুঝতেছেন? আল্লাহ তাআলার কাছে যারা প্রিয় বান্দাবান্দি আছে তারা বলেন যে ঘুমের আগে একবার তওবা করা, ঘুম থেকে উঠে একবার তওবা করা। কেন? দেখেন, আমরা যখন ঘুমাইতে যাই হইতে পারে আমাদের সেই শেষ রাতটা শেষ রাত হতে পারে, সেই রাতটা শেষ রাত হতে পারে। তো এই জন্য একটু তওবা করে ঘুমান। সকালে যখন উঠেছেন আল্লাহকে বলেন, আল্লাহ আমি আবার আরেকটা দিন শুরু করতে যাচ্ছি, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, আমি যেন প্রতিটা বিধান আপনার এই 24 ঘন্টার ভেতরে প্রতিটা বিধান যেন আমি পালন করতে পারি। এই কথা বলে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, তাওবা করা। তো প্রিয় দিনী ভাই বোন, যদি পারেন ঘুম থেকে ওঠার আগে একবার তওবা করবেন, ঘুমানোর আগে একবার তওবা করে ফেলবেন, দোয়াটি পাঠ করে তওবা করে ফেলবেন। আল্লাহ যেন রাজি থাকে। আল্লাহর কাছে যত মাপ চাইতে পারেন, যত তওবা করতে পারেন, তত বেশি আল্লাহ তাআলা রাজি থাকে। এই যে মা বাবা দেখেন না, সন্তান যখন কান্নাকাটি করে, ছোট্ট বাচ্চা, মা মনে করে যে সন্তানের খিদা লেগেছে, তাকে দুধ দিতে হবে, তাকে দুধ দিতে হবে, তার খিদা লেগেছে। মেরে দোস্ত, একটা সন্তান যদি কান্না না করলে মা বুঝে না যে আমার সন্তানের খিদা লেগেছে। তেমনি ভাবে কোনো বান্দা যদি এটা চাই যে আল্লাহ আমাকে গুনাহ মাফ করেন, আল্লাহ আমাকে গুনাহ মাফ করেন, এই কথাটা যদি আল্লাহ তাআলাকে বুঝাইতে পারেন যে আমার বান্দা এত মাফ চাচ্ছে কেন, আমার বান্দা কি আসলে মাফ চাচ্ছে, আল্লাহর কাছে বারবার মাফ চাইতে হবে। কান্না করবেন, দোয়া করবেন, প্রার্থনা করবেন। আল্লাহর কাছে যত দোয়া করবেন, আল্লাহর কাছে যত প্রার্থনা করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটাকে সুন্দর করে দিয়েছেন, আপনার লাইফটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছে। আপনার জীবনটাকে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছেন। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আমি আরেকটা দোয়ার কথা বলবো, আপনারা এটিও পাঠ করতে পারেন প্রতি রাতে ঘুমানোর আগে, সম্পদ বৃদ্ধি করার জন্য। সংসারে অশান্তি আসে কেন? আমাদের সংসার বেশিরভাগ অভাবের কারণ। মনের মধ্যে অনেক আশা আছে, দোয়াটি পাঠ করবে। কোরআনুল কারীমের একটি আয়াত, মানে আয়াতের একটা অংশ পাঠ করে ঘুমাবেন প্লিজ। হ্যাঁ, চলুন আমরা সেটি পাঠ করার জন্য অবশ্যই উযু করে কিবলামুখী হয়ে বসে, যদি পারেন 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন, সালাতুল হাজতের 2 রাকাত নফল নামাজ পড়ে এরপর আমলটি করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মনের মধ্যে শান্তি দিবেন, ঘরের অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে কোনো উদ্দেশ্য, রিজিকের অভাব, সংসারে শান্তি নাই, হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের মধ্যে শুধু লস আর লস হচ্ছে, যারা এই চিন্তার মধ্যে আছেন প্রতি রাতে ঘুমানোর আগে নিয়ত করবেন যে আল্লাহ আমার সম্পদ বৃদ্ধি করতে হবে, আমার টাকা পয়সা বৃদ্ধি করতে হবে, আল্লাহ আমাকে টাকা পয়সা বৃদ্ধি করে দিন। এই দোয়া, এই প্রার্থনা, এই মেসেজটা নিয়ত করে, মনের মধ্যে নিয়ত করে আমলটি করবে। চলুন 3 বার ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্লিজ সহি শুদ্ধ করে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। যেমন
اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات পাঠ করবেন পাঠ করার পরেই তিনবার ইস্তিগফার তিনবার দুরূদ শরীফ মন থেকে পাঠ করবেন এরপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতর আমাদেরকে একটা ছোট্ট আয়াতের অংশ শিখিয়ে দিয়েছেন সেটা পাঠ করতে হবে মনে মনে নিয়ত থাকবে আপনার আমার যে নিয়ত করে আমরা আমলটি করছি যে আল্লাহ আমার সম্পদের প্রয়োজন আল্লাহ আমার টাকার প্রয়োজন আল্লাহ আমার ঘরে শান্তি নেই যে কোনো নিয়ত নিয়ে মনের ভেতর নিয়ত করবে আমলটি করবে স্ক্রিনে লক্ষ্য করুন আয়াতের বিশেষ অংশটি হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন قدير إن الله على كل شيء 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 قدير এটিও 7 বার 5 বার 21 বার পাঠ করে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এভাবে পাঠ করে নিয়ত রাখবে ইন্নাল্লাহ আমি যদি আপনাদেরকে একটু অনুবাদ শোনানোর চেষ্টা করি আল্লাহ তাআলা এখানে বলেছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ আলা কুল্লি শাই প্রত্যেকটা জিনিসের উপর আপনি শক্তি রাখেন আমরা মানুষ যে ডাক্তার হয়েছে সে হুজুর না যে হুজুর হয়েছে সে ইঞ্জিনিয়ার না কিছু মানুষ ওরকমই আছে কিছু হুজুর আছে আবার তারা ইঞ্জিনিয়ারের পড়াশোনা কিন্তু খুবই কম মানুষগুলোর ভেতরে একটা যোগ্যতা বেশি থাকে মানে একটা সাইডে তারা কাজ বেশি করে একটা বিষয় নিয়ে পড়াশোনা বেশি করে ওইরকমই আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উল্টোও আছে যাক আমি ওদিকে বলতে চাচ্ছি না মানুষগুলো দুর্বল হ্যাঁ মানুষগুলো একটা বিষয় বুঝে আর একটা বিষয় বুঝে না ওইরকম না ঠিক আছে কিন্তু আল্লাহ তাআলা ইন্নাল্লাহ আলা কুল্লি শাই আল্লাহ নিশ্চয় আপনি প্রত্যেকটা জিনিসের উপর শক্তি রাখেন কদির মানে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে কদির মানে
মানে আল্লাহ পারেন, মানে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে বান্দা, আমি যখন যেটা চাই সেটাই করতে পারি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি যখন যেটা চাই সেটাই করতে পারি, আমাকে কেউ বাধা দিতে পারে না। সুবহানাল্লাহ। সাত আসমানের দিকে একটু খেয়াল করে দেখুন তো কি না পারে। সাবআ সামাওয়াত বিগাইরি ইমাদ, ইমাদ মানে খুঁটি। সাত জমিন আল্লাহ তাআলা, সাত আসমান আল্লাহ তাআলা কুটিবিহীন হুকুমে দাঁড় করিয়ে রেখেছে। কোনোদিন কি ভাবছেন, কোনোদিন কি একটু চিন্তা করেছেন যে আল্লাহর কত শক্তি? কোনোদিন কি গাছে যে ফল তোর ওই গাছের ফল নিয়ে কোনোদিন গবেষণা করেছেন? কত শক্ত শক্ত গাছ, একবার চিন্তা করে দেখুন কত শক্ত শক্ত গাছ। ওই গাছ থেকে মানুষের রিজিক, ওই গাছ থেকে মানুষ যেন খাইতে পারে, কত নরম নরম ফল বের করে। ও মানুষ, একটু কি চিন্তা করে দেখো না যে আল্লাহ চাইলে কি না পারে। আল্লাহ এই জন্য মনের ভেতরে উদ্দেশ্য নিয়ে, আশা নিয়ে এভাবে আমল করবেন, ইনশাল্লাহ আপনার আমার মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। যখন যেখানে যাবেন, যেটার জন্য দোয়া করবেন, যেই প্রার্থনা করবেন, আল্লাহ দিবেন দিবেন দিবেন, 100% বিশ্বাস রেখে দোয়া করবেন। তো দুটি আমল শিখিয়ে দিলাম, ইনশাল্লাহ করে দেখবেন, ইনশাল্লাহ ঠকবেন, আল্লাহ তাআলা অনেক অনেক বেশি বেনিফিট দান করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা দোয়া করব, প্রত্যেকে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি, রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করেন। আল্লাহ, আমরা গরিব, আল্লাহ আপনি আমাদেরকে ধনী বানান। আল্লাহ, আমরা অসহায়, আল্লাহ আপনি আমাদের সহায়। আল্লাহ, আমরা আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি, যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ তাদের উন্নতি কমে গেছে, আল্লাহ উন্নতি দান করুন। ইয়া রব্বুল আলামিন, যারা রিজিক আল্লাহ ইনকাম করে আল্লাহ তাদের রিজিকের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ তাদের ইনকামের মধ্যে আল্লাহ বারাকা দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমাদের অনেক ভাই বোন ঋণগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ইয়া রব্বুল আলামিন, আমাদের অনেক ভাই বোন দোয়া চেয়েছেন, আল্লাহ কোন উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন আপনি ভালো জানেন, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলো কবুল করে নিন। আল্লাহ, আমাদের অনেক ভাই বোন সুস্থতার হায়াত দান, আল্লাহ সুস্থতার হায়াত দান, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে আমাদের মা বাবা অনেক অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ দুর্বল হয়ে গেছে তারা, আল্লাহ শক্তি দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের কত আপন মানুষ আমরা হারিয়ে ফেলেছি, আমাদের মা বাবা ভাই বোন কত আপন মানুষগুলো কবরে চলে গেছে, আল্লাহ কবরের ভেতরে একটু শান্তি দান করুন। আল্লাহ কবরটা সংকীর্ণ, আল্লাহ প্রশস্ত করে দিন। আল্লাহ কবর সাথে জান্নাতের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিন। ইয়া রাব্বুল আলামিন, কবরের জন্য তারা শান্তিতে থাকতে পারে, আল্লাহ কবরের জন্য ভালো থাকে, আল্লাহ সেরকম ব্যবস্থা করে দিন। আল্লাহ কবরের ভেতরে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দিন। ইয়া আল্লাহ, আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হব, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার জন্য দুনিয়া থেকে বিদায় হতে পারে, সে তৌফিক দান করুন। আল্লাহ কবর আযাব থেকে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করেন। ইয়া আল্লাহ, আমরা যতদিন দুনিয়াতে আছি আল্লাহ টেনশন মুক্ত, অভাব মুক্ত, রোগ মুক্ত একটা জীবন দান করুন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।